আপনারা দেখছেন পাঁচলা টিভি আর আমি এই মুহূর্তে উপস্থিত আছি পাঁচলা বিধানসভার অন্তর্গত গাববেরিয়া পোলে। আপনারা সকলেই জানেন পাঁচলার বুক চেয়ে বেয়ে চলেছে রাজাপুর খাল, যেই খাল থেকে লক্ষাধিক মানুষ জল ব্যবহার করতে থাকে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যে জল লাগে সেই জল ব্যবহার করতে থাকে রাজাপুর খাল থেকে। বর্তমান সময়ে সে খালের অবস্থা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক। খালের জল ক্রমাগত কালো হয়ে গেছে, মানুষ ব্যবহার অযোগ্য হয়ে গেছে, এতটাই কালো হয়ে গেছে এই খাল। বিস্তারিত জানতে দেখতে থাকুন পাঁচলা টিভি। আগে জল তো ভালো ছিল, এখন তো জল তো একদম ব্যবহার করা যাচ্ছে না। আগে লোক চান ফান করতে খালে দেখাই যেত না, কাকই দেখতেই পাচ্ছে না, কেউ চান করছে, কেউ হাত ধুচ্ছে। জলটা এতই খারাপ হয়ে গেছে, কালো হুজ্জুম হয়ে গেছে, দেখা যাচ্ছে কিছু খাওয়া যাচ্ছে না, জল নেওয়া যাচ্ছে না, চানও করা যাচ্ছে না। আগে জল ছিল পরিষ্কার, এখন দেখি একদম হাত দেওয়া যাচ্ছে না, জলেতে পুরো কালো। জীবাণু থেকে শুরু করে বাচ্চারা মাইতে পারছে না, কেউ লাভ দিতে পারছে না, যেই লাভ দিয়ে জ্বর হয়ে যাচ্ছে, গাছ ঢুকছে, এমন অবস্থা হয়েছে। এগুলো ভালোই হবে, লোকে সবাই চান ফান করতে পারবে, জল দিতে পারবে, ভাত হবে হবে। 2016 সাল থেকে এই খাল দূষিত হতে আরম্ভ করে। এই খালটা 42 কিলোমিটার গঙ্গার নদীর আমাদের যেটা গলসাপা আছে, অর্থাৎ ফুলেশ্বর থেকে শুরু করে উলুবেড়িয়া পুরসভা, উলুবেড়িয়া 2 নম্বর, পাঁচলা, জগৎবল্লভপুর, ডোমজুড় এবং হুগলি জেলার চণ্ডীতলা ব্লকের ভোদকানাইডাঙ্গা গিয়ে শেষ হয়েছে। এর সঙ্গে 26টা খাল, 2টি নদী, কানা দামোদর এবং কৌশিকী নদী যুক্ত। এই 26টা খালে সহ এই দুটো নদী সঙ্গে 5000 হেক্টর জমি আজকে এই দূষণের কবলে। তার সঙ্গে 25 লক্ষ মানুষ জেলার, তারা পরোক্ষ প্রত্যক্ষভাবে বিষয় রয়েছে, নিযুক্ত রয়েছে এবং তারা ক্ষতিগ্রস্ত। এটা নিয়ে আমরা ব্লক, জেলা, ডিএম, পলিউশন কন্ট্রোল বোর্ড এবং সেচ দপ্তর, সর্বশেষে আমরা ন্যাশনাল গ্রিন টার্মিনালে, ন্যাশনাল গ্রিন টার্মিনাল 2020 সালের 30 এপ্রিল রায় দিয়েছে রাজাপুর খালকে মানে দূষণমুক্ত করে রাখতে হবে এবং যে সংশ্লিষ্ট কারখানাগুলো শিল্পতালুকগুলো দূষিত করছিল তাদেরকে এর উপরে পুরো একটা অর্ডার কপি পাঠায়, কিন্তু তারা দেখিয়ে ক্রমাগতভাবেই তারা এই দূষিত করে চলছে। এটা খারাপ হচ্ছে, যে সকল শিল্পতালুকগুলো হচ্ছে, ডানকুনি শিল্পতালুক যেটা বিশেষ করে কলাছড়া এলাকায় আছে হুগলির চণ্ডীতলা ব্লকে, আপনার হাউলিবাগানে ফাউন্ডারি পার্ক, গ্যালভানাইজ কারখানাগুলো, তারা জল ফেলছে ফাউন্ডারি পার্কের বুড়ে বাজার খালে, আর হুগলির ডানকুনি তালুকের জল ফেলছে মেটিয়া খালে কলাছড়ার কাছে। আর একটা হলো হনুমান কমপ্লেক্স সি ফুড কারখানা, সেটা হলো তারা জগৎবল্লভপুর, ইসলামপুরের জগৎবল্লভপুর ব্লকে, তারা ফেলছে মল্লিকপুর খালে। মল্লিকপুর খালের জল আসছে কানা দামোদরে, অর্থাৎ মানিকপীর ঠিক বনেশপুরের আগে এটা গিয়ে আবার মাগুরখালিতে কানা দামোদর রাজাপুর খালকে দূষিত করছে। আগামী দিনের প্রতিবাদ কীরকম দেখা যায়? এর প্রতিবাদ বলতে আইনিভাবে আমরা জিতেছি। মহামান্য যে আমাদের মানে সবুজ মানে গ্রিন ট্রাইব্যুনাল, আমরা পরিবেশ আদালত বলি, পরিবেশ আদালতের রায়কে মান্যতা দিয়ে দূষণমুক্ত করে হতে হবে। বিশেষ করে হাওড়া ডিএমকে যে নির্দেশ দিয়েছে এবং সংশ্লিষ্ট পশ্চিমবঙ্গ পলিউশন কন্ট্রোল বোর্ড, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে যে নির্দেশ দিয়েছে সেটা যাতে কার্যকরী হয়, তার জন্য আমরা চিঠি চাপাটি ডেপুটেশন করছি। অন্যদিকে আমরা মিছিল মিটিং, সাধারণ পাবলিকের সঙ্গে আমরা তাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি যে দূষিত জলে হাত দেবেন না এবং দূষণের প্রতিরোধে সবাই লড়াইয়ে সামিল হন। আমার নাম হলো মুজিবুর রহমান মল্লিক, আমি সেক্রেটারি রাজাপুর খাল ও কানা দামোদর নদী বাঁচাও কমিটি।